দেশের ১৭ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোর ৬টায় মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। শীত পরিস্থিতি নিয়ে মেহেরপুর থেকে জানাবেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, আমরা জানছি এই মুহূর্তে যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে, তো সেখানে এছাড়া জনজীবনে আর কি প্রভাব পড়েছে? গত ৩ দিন ধরে মেহেরপুরের উপর দিয়ে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যার ফলে তাপমাত্রা থাকছে এক অঙ্কের ঘরে। অর্থাৎ শীতের তীব্রতা অনেকটাই বেড়েছে। এর সাথে বেড়েছে মৃদু বাতাস থেকে সেটি মাঝারি বাতাসের রূপ নিয়েছে, যার ফলে শীতের তীব্রতা কয়েক গুণ বেশি বৃদ্ধি পাচ্ছে। আর এই শীতে পুরো মেহেরপুরের জনজীবন যে স্বাভাবিক চলাচল সেটি পুরোটাই ব্যাহত হচ্ছে। বিশেষ করে সকালের দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আসলে সড়কগুলো থাকছে অনেকাংশে ফাঁকা। তবে এই কনকনে শীতের মধ্যে বসে নেই শ্রমজীবী বা নিম্ন আয়ের যারা মানুষ, বিশেষ করে যারা দিনমজুর, রিক্সা চালক বা ভ্যান চালক বা ইজি বাইক চালক, এরা কিন্তু সকাল থেকেই সড়কে বের হচ্ছে শুধুমাত্র তাদের জীবিকার তাগিদে। অর্থাৎ এই কনকনে শীতে মানুষের যে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, সেখানে কিন্তু এই শ্রমজীবী মানুষ তাদের শুধুমাত্র পরিবার পরিজন নিয়ে আয়ের বা রোজগারের উদ্দেশ্যেই মূলত এই সড়কে নামছে। তবে এই শীতে তাদের যে কষ্টটা হচ্ছে, এই কষ্টটা আসলে আহ, প্রকাশ করার মতো না। তারা বলছে যে শুধুমাত্র মুখ বা হাত বা খোলা অংশ যেটুকু থাকছে সেটুকু ঠান্ডায় প্রায় হিম হয়ে যাচ্ছে। অর্থাৎ স্বাভাবিক যে কাজ কাম সেটিও করতে পারছে না। গাড়ি ভ্যান বা গাড়ি চালক যারা আছে তারা খোলা হাত নিয়ে কাজ করতে পারছে। সবথেকে বেশি বিপাকে আছে হলে ছিন্নমূল মানুষ। বলা যায় যারা ইট ভাটায় যে শ্রমিকগুলো আছে, যারা কাদা পানি নিয়ে কাজ করছে, এদের কষ্টটা অনেকটাই বেশি। যার ফলে বলা যায় যে যে শীতের তীব্রতা, এই শীতের তীব্রতায় স্বাভাবিক চলাচল ব্যাহত হলেও সবচেয়ে বেশি দুর্ভোগ আছে শ্রমজীবী মানুষ এবং ছিন্নমূল মানুষ। তবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে এটি আরো কয়েকদিন থাকবে এবং সন্ধ্যার পর থেকে যে ঘন কুয়াশা হচ্ছে, এই কুয়াশা রাতভর থাকছে। এখন প্রায় ৮টা পার হয়ে গেছে সকাল, এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মেলেনি। অর্থাৎ ঘন কুয়াশার কারণে কমে গেছে দৃষ্টিসীমা, আর দূরের জিনিস দেখা যাচ্ছে না। আর এখন ৮টা পর্যন্ত সকালে যে সড়কে যে যানবাহনগুলো চলাচল করে, সেগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলছে। অর্থাৎ সেই ক্ষেত্রে শীতের সাথে যে ঘন কুয়াশা আছে, এই ক্ষেত্রে দুর্ভোগটা আরো কয়েক গুণ বেশি বৃদ্ধি পাচ্ছে, কারণ দূরের জিনিস দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে সড়কের যে যানবাহনগুলো চলছে সেগুলো হেডলাইট জ্বালানোর পাশাপাশি ধীর গতিতে চলছে, যাতে দুর্ঘটনা না ঘটে। সেই ক্ষেত্রে বলাই যেতে পারে যে মেহেরপুরে যদি এভাবে চলতে থাকে, যেহেতু তাপমাত্রা এখন পর্যন্ত ৩ দিন ধরে এক অঙ্কের ঘরে আছে, সেই তাপমাত্রা যদি আরো নামতে থাকে, তাহলে হয়তো শীতে মানুষের যে দুর্ভোগ সেটি আস্তে আস্তে বাড়তেই থাকবে। মেহেরপুর থেকে শৈত্যপ্রবাহের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক।